মুত্তালিব আপনার পুত্রবধূ আমেনা রাস্তা দিয়ে যখন হাঁটে আমরা এমন একটি সুন্দর গ্রান পাই, যেই গ্রানটি যেন মনে হয় মেশক আম্বরের চেয়েতেও আরো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনার ছেলে তো আব্দুল্লাহ দুনিয়াতে নাই, একজন বিধবা মহিলা, এই ধরনের সুগন্ধি ব্যবহার করা তো ঠিক না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা বইলাম, তারা আপত্তি জানিয়েছে, বিচার দায়ের করেছে, সমাজের মধ্যে এলাকার মধ্যে একটা আলোচনা সমালোচনা শুরু করে দিল। আমার আপনার প্রিয় নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, পুত্রবধূ আমেনা গো, ও আমেনা, তোমার নামে তো একটা নালিশ এসেছে, তোমার নামে একটা সমালোচনা শুরু হয়ে গেছে। তারা কিছু আপত্তি জানিয়েছে, ওই এলাকার কিছু মহিলারা। মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, ওগো শ্বশুর আব্বা, কি আলোচনা, কি সমালোচনা, কি আপত্তি? ও শ্বশুর আব্বা বলেন, এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, আমেনা, তুমি নাকি রাস্তায় বের হও, হাঁটা চলা করো, সুগন্ধি ব্যবহার করো। ও আমেনা, তুমি তো আমার পুত্রবধূ, আব্দুল্লাহর বউ, তুমি তো আমার পুত্রবধূ। আমার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, তুমি আমার পুত্রবধূ, তোমার গর্ভে একটা সন্তান আছে গো আমেনা। কিছুদিনের মধ্যে ওই সন্তান দুনিয়ার জমিনে আসবে, আমার নাতি হোক নাতিনি হোক, আসবে দুনিয়ার জমিনে। আমি বড় আনন্দিত, আমি বড় খুশি। কিন্তু এই মুহূর্তে ওই এলাকার কিছু মহিলারা তোমার নামে যে একটা নালিশ করেছে, একটা আপত্তি জানিয়েছে, এটা তো শুনে আমার কাছে অনেক খারাপ লেগেছে। ও আমেনা, এইগুলা থেকে বিরত থাকোয়া, কারণ মানুষ সমালোচনা করবে কেন, তোমার নামে কেন আপত্তি জানাবে। ও আমেনা, তুমি একটু সতর্কভাবে চলাফেরা করবে। আমেনা দুইটা চোখ দিয়ে জোর জোর করে পানি ছাড়তে লাগলেন, ডাক দিয়ে বলতেছেন, শ্বশুর আব্বা গো, ও শ্বশুর আব্বা, আপনার কাছে তারা আপত্তি জানিয়েছে আমি সুগন্ধি ব্যবহার করি, আর আপনিও আমাকে জিজ্ঞেস করলেন। ও শ্বশুর আব্বা, আপনি জানেন যেই দিন থেকে আপনার পুত্র আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মাদি আমি আমেনার গর্ভের মধ্যে আগমন করেছে গো শ্বশুর আব্বা, ওই দিন থেকে আমি আমেনাও দেখতে পাইলাম, শুনতে পাইলাম, বুঝতে পাইলাম, এমন একটা মেশক আম্বরের ঘ্রাণ আমি আমেনার নাকে লাগতেছে, ইতিপূর্বে কোনোদিন এমন সুঘ্রাণ আমি আমেনাও পাই না। নবীজি আমার আপনার প্রিয় নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজি দুনিয়ার জমিনে আগমন হয়েছে। আপনি আমি খুশি না বেজার? একদল আছে বেজার, যারা নাকি পবিত্র ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করে। এমন বেয়াদব আসেনি? এইগুলি তো বাবা সাধারণ কোনো বেয়াদব না, এগুলি আন্তর্জাতিক মানের বেয়াদব। কথা কোন ঠিক কিনা? তারা বলে মিলাদুন নবী বেদাত, আমি বলি তাদের 32টা ফালায় দেন দাঁত। কথা কোন ঠিক কিনা? সব কিছু তারা খুঁজে বের করতে পারে, কিন্তু আমার নবী মিলাদ পায় না। তাদের নসিব ভালো না। কি ভালো না? নসিব ভালো না। আমার আপনার প্রিয় নবীর আগমনে আপনি আমি খুশি। কথা কোন ঠিক কিনা? শুধু আপনি আমি খুশি না, কুল মাখলুকাত আমার নবীর আগমনে খুশি হয়েছিলেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হাও আমার ইয়ামহুর आए आमद का सब जश्न मनाए करते गए जिब्रील आमीन करते गए जिब्रील आमीन प्यारा एलानाए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान एक नजर जो उनको देखे
एक नजर जो उनको देखे हो जाए कुर्बान ये नबियों के सुल्तान आए नबियों के सुल्तान चित्कार करना मरहबा आवाज करो अल्लाहु আকবার সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোন ঠিক কিনা এতে কোনো সন্দেহ আসেনি আওয়াজে কোনো সন্দেহ আসেনি এই কথা কি আমি হাফেজ কারি ফখরুল ইসলাম সুরে বেলালি বলি দুনিয়ার কোন মুফতি সাহেব বলে কোন মুফাসসির সাহেব বলে স্বয়ং আল্লাহ বলেছেন কে বলেছেন ইনশাআল্লাহ দলিল দেওয়া যাবে অসংখ্য দলিল আমার আপনার প্রিয় নবীকে মহব্বত করতে গিয়ে ভালোবাসতে গিয়ে আশিকে রাসূল যারা নবী প্রেমিক যারা বিনা দলিলে আমার আপনার প্রিয় নবীকে মহব্বত করি কথা কোন ঠিক না নবীকে মহব্বত করতে কোনো দলিল একদল বেদাতি আছে বেয়াদব আছে আন্তর্জাতিক মানের বেয়াদব এগুলি হচ্ছে আবু জাহেল মার্কা মুসলমান কথা কোন ঠিক কিনা আমার নবীকে মহব্বত করব ভালোবাসবো আমার নবীর শানে মিলাদুন নবী জশ্নে জুলুস করব দলিল লাগে না কথা কোন ঠিক কিনা দলিল আছে কিন্তু নবীকে আমরা ভালোবাসি মহব্বত করি বিনা দলিলে কথা কোন ঠিক না দলিল খুঁজে কারা যারা হলো ইয়াজিদ মার্কা মুসলমান যারা হচ্ছে শয়তান মার্কা মুসলমান কথা কোন ঠিক কিনা নামে মাত্র মুসলমান সুরতে মানুষের মতো আসলে কিন্তু শয়তানের দল কথা কোন ঠিক কিনা কবির মনোযোগ এ আমার সুন্নি মানে মুসলমান ভাই বাবারা ও আমার মুরাখুরির বন্ধুরা নবী প্রেমিক অলি প্রেমিক ভাই বাবারা সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলুন ঠিক কিনা এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা হেরা বলে মাত্র দুইটা ঈদ আছে যে দুইটা ঈদ তারা পালন করে ওই ঈদ তো আসতো না আমার আপনার প্রিয় নবীর আগমন না হলে কথা কোন ঠিক কিনা এ আমার ভাইরা বাবারা বন্ধুরা বর্তমান প্রেক্ষাপট অবস্থা ভয়াবহ আশিকে রাসূল সুন্নি মনা মুসলমান আশিকে আউলিয়া পান্ডাতর প্রেমিক সুন্নি মনা মুসলমানদের ঈমান হরণ করার জন্য একদল লেবাসদারি মুনাফিক মার্কা মুসলমান বের হয়ে গেছে কথা কোন ঠিক কিনা নতুন হাদিস আইসা প্রেস করে খুব সুন্দর ভাষায় তারা পেশ করে নবী প্রেমিক অলি প্রেমিকদের ঈমান হরণ করার জন্য কথা কোন ঠিক কিনা এদের কাছ থেকে দূরে থাকতে হবে ঠিক না বেটি আর না হয় কিন্তু বাবা আপনার ঈমান নিমিষেই শেষ হয়ে যাবে গভীর মনোযোগ আমরা যেই নবীর উম্মত ওই নবীর ঈদ ওই নবীজির আগমন 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সোমবার আমার আপনার প্রিয় নবীর আগমন হয়েছে কথা কোন ঠিক কিনা ওই নবীজির আগমনে খুশি উদযাপন করার কথা কে বলেছেন আওয়াজে বলুন কে বলেছেন আসুন আমার আল্লাহ পাক কোরআনে পাকে কি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا ঘোষণাকার আওয়াজ করুন কার এটাই কোনো মুফতি সাহেবের কথা কেউ আল্লাহ পাকের কথা আল্লাহ পাক এই আয়াতে কি বলছেন কুল হাবিব আপনি বলে দিন বিফদলিল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে ফজল
করুণা, দয়া, নিয়ামত, রহমত। কথা কোন ঠিক কিনা? আমার আপনার প্রিয় নবী আমাদের জন্য রহমত নাকি গজব? শুধু আমাদের জন্য রহমত। আল্লাহ পাক কোরআনে পাকের আরেক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কি বলেন? আমি খোদা রব হইয়া যত আলমের রব, যত আলমের প্রতিপালক, আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, গুনাহগার উম্মতের খানদারি খাতামুন নবীন হচ্ছে তত আলমের রহমত, তত আলমের রহমত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী শুধু আমাদের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য হচ্ছে রহমত। এই ভাই ফ্যানটা একটু দিকে দিয়ে দেন, গরমটা তো বেশি লাগতেছে। আপনারা গরম লাগেনি? হ্যাঁ, যাই হোক, তারপরও আমার আল্লাহ পাক সব কিছু দেখছেন। আপনারা যারা এসে বসছেন, ইচ্ছা করলে দোকান পাটে বসে থাকতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদেরকে দয়া করছে, মায়া করেছে, ইহসান করেছে। আপনাদের নসিব ভালো, আপনারা এমন একটি মাহফিলে এসে বসেছেন যে মাহফিলটা হচ্ছে আমার আপনার প্রিয় নবীর স্মরণ। কথা কোন ঠিক কিনা? যে মাহফিলটা হচ্ছে আমার আপনার প্রিয় নবীর মহব্বতে। আল্লাহ পাক এই উসিলা মাফ করতে পারে কি পারে না? আওয়াজ বলুন, পারে কি পারে না? অবশ্যই মাফ করতে পারে। এ আমার বায়েরা বাবাজিরাম, এ আমার মুরাকুরির বন্ধুরাম, আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দা বান্দিরা শুনে রাখো রে, এ আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পেয়ে, ফজল পেয়ে, করুণা পেয়ে, দয়া পেয়ে, নিয়ামত আমার আপনার প্রিয় নবী আমার আপনার জন্য নিয়ামত। কথা কোন ঠিক কিনা? এদের জন্য কিয়ামত, ঠিক না বেঠিক? কার জন্য কিয়ামত? যারা মিলাদুন নবীকে বেদাত বলে, যেরকম নাউজুবিল্লাহ, আওয়াজ এখন নাউজুবিল্লাহ, হাই হাই রে, মিলাদুন নবী খুঁজে পায়। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, আমার নবীর আগমনে তোমরা কি করো রে? ফাবিযালিকা ফালইফরাহু। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, আমার বন্ধু নবীর আগমনে তোমরা কি করো? খুশি উদযাপন করো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। এই কথা বলছেন কে? আল্লাহ বলছেন। আল্লাহ আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কথা বলুন ঠিক কিনা? দেড়বাতার মৌলবীদের কথা কি আমার নবীর সম্মান কমবে? কেউ কিয়ামত পর্যন্ত কি কমবে? আমার নবীর সম্মান কমবে না। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিল। আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা এই পবিত্র মিলাদুন নবীর মাহফিলে এক দেড়হাম দিয়ে খরচ করবে, শরীক হবে। এক দেড়হাম, কয় দেড়হাম?
মিলাদুন নবীর মাহফিলের মধ্যে 1-1.5 কাম দিয়ে শরীক হবে। নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা রে, নবীর মহব্বতে নবীর মিলাদ মাহফিলে 1-1.5 কাম দিয়ে শরীক হওয়ার কারণে, উপস্থিত হওয়ার কারণে, মাহফিল করার কারণে, মিলাদুন নবীর মিলাদ মাহফিল আয়োজন করার কারণে জানুনি তোমাদের জন্য কি সুসংবাদ রয়েছে। কাল হাশরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে ওই সকল মহব্বত করনেওয়ালা নবীর উম্মতেরা আমি আবু বকরের সঙ্গে একসাথে জান্নাতে বসবাস করবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র মিলাদুন নবীর মাহফিল করলে লাভ না লস? লাভ আসেনি বাবা। কোন উসিলায় আল্লাহ পাককে ক্ষমা করে আমরা কেউই জানি না। এ আমার ভাইয়েরা, বাবাজিরা, ও আমার মুরাকুরির বন্ধু, আমার নবীর সম্মান কত, আমার নবীজির শান কত মহান। আমি যদি এখন থেকে বলতে চাই, আমি যদি এখন থেকে বলা শুরু করি, ফজর পর্যন্ত বলা যাবে। আমার আপনার প্রিয় নবীর সম্মান বইলা শেষ করা সম্ভব হবে না। কথা কোন ঠিক না বেটি? সমস্ত পৃথিবীর গাছ বৃক্ষকে যদি খনন বানানো হয়, সমস্ত পৃথিবীর সাগর নদীর পানিকে যদি কালি বানানো হয়, সমস্ত পৃথিবীকে যদি খাতা বানানো হয়, আমরা এমন এক নবীর উম্মত, ওই নবীর সম্মান যদি লেখা হয়, লেখা শুরু হয়, একদিন কলম শেষ হয়ে যাবে, একদিন খালি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে। আমার আপনার প্রিয় নবীর সম্মান বইলা শেষ করা সম্ভব হবে না। ঠিক না বেটি? কষ্ট হচ্ছে? শেষ করে দিব? মাঠ ছেড়ে দেব? আছেন তো আপনারা? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলে আমিন। বন্ধুরা রে আমার, ও আমার মুরাকুরির ভাইয়েরা, বাবারা, আমার আপনার প্রিয় নবীর আগমন, আমার আপনার প্রিয় নবীর সম্মান কত মহান। আমার আপনার প্রিয় নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, জোরে কোন আল্লাহু আকবার। এমন সময় ওই এলাকার কিছু মহিলারা, এমন সময় ওই এলাকার কিছু মহিলারা একটা সমালোচনা শুরু করে দিল। কি সমালোচনা জানেননি? একদল মহিলারা তারা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, গিয়ে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, আপনার পুত্রবধূ তো বিধবা, সুতরাং আপনার পুত্রবধূ রাস্তাঘাটে বের হয়, রাস্তাঘাটে হাঁটা চলা করে, সুগন্ধি ব্যবহার করে। জুরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আমেনা রাস্তা দিয়ে যখন হাঁটে, আমরা এমন একটি সুন্দর গ্রান পাই, যেই গ্রানটি যেন মনে হয় মেশক আম্বরের চেয়েও আরো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনার ছেলে তো আব্দুল্লাহ দুনিয়াতে নাই, একজন বিধবা মহিলা, এই ধরনের সুগন্ধি ব্যবহার করা তো ঠিক না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা বইলাম, তারা আপত্তি জানিয়েছে, বিচার দায়ের করেছে। সমাজের মধ্যে, এলাকার মধ্যে একটা আলোচনা সমালোচনা শুরু করে দিল। আমার আপনার প্রিয় নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, পুত্রবধূ আমেনা গো, ও আমেনা, তোমার নামে তো একটা নালিশ এসেছে, তোমার নামে একটা সমালোচনা শুরু হয়ে গেছে। তারা কিছু আপত্তি জানিয়েছে। ওই এলাকার কিছু মহিলারা, মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, ওগো শ্বশুর আব্বা, কি আলোচনা, কি সমালোচনা, কি আপত্তি? ও শ্বশুর আব্বা বলেন, এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, আমেনা, তুমি নাকি রাস্তায় বের হও, হাঁটা চলা করো, সুগন্ধি ব্যবহার করো। ও আমেনা, তুমি তো আমার পুত্রবধূ, আব্দুল্লাহর বউ, তুমি তো আমার পুত্রবধূ। আমার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, তুমি আমার পুত্রবধূ, তোমার গর্ভে একটা সন্তান আছে গো আমেনা। কিছুদিনের মধ্যে ওই সন্তান দুনিয়ার জমিনে আসবে।
আমার নাতি হোক নাতিনি হোক আসবে দুনিয়ার জমিনে, আমি বড় আনন্দিত, আমি বড় খুশি। কিন্তু এই মুহূর্তে ওই এলাকার কিছু মহিলারা তোমার নামে যে একটা নালিশ করেছে, একটা আপত্তি জানিয়েছে, এটা তো শুনে আমার কাছে অনেক খারাপ লেগেছে। ও আমেনা, এইগুলা থেকে বিরত থাকোয়া, কারণ মানুষ সমালোচনা করবে কেন, তোমার নামে কেন আপত্তি জানাবে। ও আমেনা, তুমি একটু সতর্কভাবে চলাফেরা করবে। আমেনা দুইটা চোখ দিয়ে জোর জোর করে পানি ছাড়তে লাগলেন, ডাক দিয়ে বলতেছেন, শ্বশুর আব্বা গো, ও শ্বশুর আব্বা, আপনার কাছে তারা আপত্তি জানিয়েছে আমি সুগন্ধি ব্যবহার করি, আর আপনিও আমাকে জিজ্ঞেস করলেন। ও শ্বশুর আব্বা, আপনি জানেন যেই দিন থেকে আপনার পুত্র আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মাদি আমি আমেনার গর্ভের মধ্যে আগমন করেছে গো শ্বশুর আব্বা, ওই দিন থেকে আমি আমেনাও দেখতে পাইলাম, শুনতে পাইলাম, বুঝতে পাইলাম এমন একটা মেশকো আম্বরের গ্রান আমি আমেনার নাকে লাগতেছে। ইতিপূর্বে কোনোদিন এমন সুগ্রান আমি আমেনাও পাই না। আল্লাহু আকবার। শুধু ঠাই নয়, এই দিন আমেনা বলেছিল, ও শ্বশুর আব্বা, যেই দিন থেকে আপনার পুত্র আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মাদি আমার গর্ভে বিদ্যমান হয়েছে, আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে মা হাওয়া আমাকে সালাম জানায়, বিবি হাজারা আমাকে সালাম জানায়, বিবি আসিয়া আমাকে সালাম জানায়, বিবি মারিয়াম আমাকে সালাম জানায়। ও শ্বশুর আব্বা, শুধু তাই নয়, যেই দিন থেকে আপনার পুত্র আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মাদি আমি আমেনার গর্ভে এসেছে, ওই দিন থেকে আমি যখন পাথরে পাড়া দেই, পাথর মুনের মতো বলে যায়, আমি যখন খাকাতে পা রাখি, ফুলের বাগান হয়ে যায়। চিৎকার মেরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, সকলে বলুন মারহাবা। আমরা সেই দিন বলেছিলেন, ওগো শ্বশুর আব্বা, শুধু তাই নয়, ওই দিন থেকে, যেই দিন থেকে আপনার পুত্র আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মাদি আমি আমেনার গর্ভের মধ্যে এসেছে, ওই দিন থেকে আমাকে হুরগিলমান সালাম জানাই, ওই দিন থেকে আল্লাহর ফেরেশতারা আমি আমেনাকে সালাম জানাইতে শুরু করলো। শ্বশুর আব্বা, শুধু তাই নয়, ওই দিন থেকে আমি আমেনাকে গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি, ওই দিন থেকে আমি আমেনাকে সালাম জানাইতে শুরু করেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর শান কত মহান। মা আমেনা বলে, শ্বশুর আব্বা, শুধু কি তাই, আর কি শুনবে? বলে কি? আমার গর্ভে ওই সন্তান আসার পূর্বে আমি যখন কুয়া থেকে পানি আনতে যাইতাম, বালতির মধ্যে রশি লাগাইয়া কুয়ার নিচের পানি উপরে উঠাইতাম। ও শ্বশুর আব্বা, যেই দিন থেকে আপনার পুত্র আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে, আমি আমেনার গর্ভে আগমন করেছে, যেই দিন থেকে আপনার পুত্র আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মাদি আমি আমেনার গর্ভে আগমন করেছে, এসেছে, ওই দিন থেকে আমি যখন কুয়ার পারে ওই বালতি রশি লাগানো বালতি নিলাম, কুয়ার পারে যাই পানি আনার জন্য, ও শ্বশুর আব্বা, ওই দিন থেকে আমি গিয়ে দেখি কুয়ার নিচের পানি উপরে উইটা আছে। আর একটু দেখেন না সুবহানাল্লাহ। এই হলো নবীর শান, এই হলো নবীর শান। নবীর শান কত মহান, কত মহান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, ঠিক না? শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি নবীজির সুন্দর কাহিনী, আরো শুনবানি নবীজির সুন্দর কাহিনী। জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলেন না, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর শান যে কত মহান, আর আমার আপনার প্রিয় নবীকে আমার আপনার মতো মানুষ বলে একদল টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা মুনাফিক মুসলমান আসেনি। এটি হইল আব্দুল ওয়াহাব নজদির দল। কার দল? এই যে কথা কোনো ভয় পান আপনারা? আরে মিয়া, নবীর দুশমনকে গালি দিলে গুনাহ হইব নি? সওয়াব হইব। কথা কন ঠিক কিনা? যদি গুনাহ হয় এগুলো আমারে দিয়া দেন। এগুলো হইল আব্দুল ওয়াহাব নজদির দল, ওয়াহাববার দল। কথা কন ঠিক কিনা? এগুলি আমার নবীর যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলো ঠিক কি বলুন? এদের কাছ থেকে দূরে থাকতে হবে। কয় মাইল দূরে থাকবেন? 40 মাইল দূরে। নতুন নতুন হাদিস আইসা শোনা আমরা, মিলাদ দিলে নাই, বেদাত দিলে দূরে করে নাও। বলছিলাম কি, আমার আপনার প্রিয় নবীর শান কত মহান, কত মহান। আমার নবীজির মা আমেনাকে হুর গিলমান সালাম জানাই নবীজির আগমন হয়েছে। সুবহানাল্লাহ। মা আমেনার গর্ভে নবীজির আগমন, রহমাত লিল আলামিনের আগমন। ও এর পূর্বে এত শান ছিল না। যেই মাত্র নূর নবীজির আগমন হয়েছে, মা আমেনার শান মানও বেড়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। বিবি আসিয়া মা আমেনাকে সালাম জানাইতে শুরু করলো। ওই বিবি আসিয়াকে ফেরাউনের স্ত্রী। কথা কোন ঠিক কিনা? আওয়াজ কোন ঠিক না বেঠিক? ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া কথায় কথা বলে। বিবি আসিয়াকে ফেরাউন বললেন, আসিয়া আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, দুনিয়ার সবাই আমাকে খোদা বলে মানে, তুমি কি মানো না? আসিয়া তখন কি বলছিলেন? মাহফিলের আশেপাশে মনে হয়, আশা করি মা বোনরা আছেন। আসিয়া কেমন ইমানদার ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন শুনেন। বিবি আসিয়া বলছিলেন, না কখনো নয়, তুমি আমার দুনিয়ার স্বামী, তুমি আমার দেহের মালিক, কিন্তু আমার ইমানের মালিক আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইমানের মালিক আমার আল্লাহ। স্বামী, তুমি আমার দুনিয়ার স্বামী হিসাবে আমাকে শত অত্যাচার করতে পারো, শত কষ্ট দিতে পারো। আমার মালিক যদি আমার প্রতি খুশি এবং রাজি থাকে, শত কষ্ট, হাজার কষ্ট আমি সহ্য করে যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই ফেরাউন করলো কি জানেননি? গরম তেলের মধ্যে ফালাইছে আসিয়ারে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই আসিয়ার দুইটা হাত দুই দিকে নিয়ে ফেরাক মারছে। মারার পরে শরীর থেকে, দেহ থেকে গোশতগুলি কেটে কেটে কুলা শুরু করছে। দূরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ দেখেনি কেন এই শাস্তি দিচ্ছে? ফেরাউন রে ক্ষুধা মানবার লাগে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আছে এখন না, তুমি তো আমার দেহের মালিক, আমার ইমানের মালিক তো আমার আল্লাহ। দূরে কোন সুবহানাল্লাহ। তুমি আমাকে হাজার কষ্ট দাও, আমি জানি আমার আল্লাহ সব দেখতেছে। দূরে কই দেন না সুবহানাল্লাহ। এবার আসিয়া হঠাৎ করে বললেন, স্বামী বলে কি? আমার হাতের দুইটা প্যারা খুলে দেন। ফেরাউনে ভাবছে এখন মনে হয় আমার ক্ষুধা বইলা মানবরি, দে খুললা দে। কারণ ফেরাউনের মাথা ঠিক নাই। কেন ঠিক নাই? দুনিয়ার সবাই তারে ক্ষুধা মানে, তার স্ত্রী ক্ষুধা মানে না। এই জ্বালা কি সহ্য? এই জ্বালা খার দারে গরিব স্ত্রী যদি চেয়ারম্যান বইলা না মানে, মেম্বার বইলা না মানে, এর তো যন্ত্রণা কি আর পৃথিবীর জমিনে আছেও? আয় হায়, গরিব স্ত্রী সর্দার বইলা মানে না, এমন আছে না নাই? আয় রে দুঃখ, কই তুই? ফেরাউন আমার হাতের প্যারাক গুণা খুইলা দিল। খুইলা দেওয়ার পর এই আসিয়া করলেন কি জানেন? দুইটা হাত আমার মাওলার দরবারে তুলে ধরছে। ডাক দিয়া বলে, আল্লাহ গো,
ও মায়ার আল্লাহ, তুমি তো দেখতেছো তুমি আমার ইমানের মালিক, তুমি আমার হায়াতের মালিক, মৌতের মালিক। ও আল্লাহ, সে আমার দুনিয়ার স্বামী হিসাবে আমাকে সে শত শাস্তি দিচ্ছে, শত কষ্ট দিচ্ছে, তাকে খোদা মানার জন্য আমি তো মানি না। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আমার প্রতি খুশি এবং রাজি থাকো, আমাকে শত শাস্তি কষ্ট দিচ্ছে, তোমার যদি খুশি লাগে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। ও আল্লাহ, আমি হাজার কষ্ট সহ্য করে যাব, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দিও, তৌফিক দিও। এই কথা বলার পর আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, আমার আসিয়ার সামনে আমার জান্নাতগুলি তুইলা ধরো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসিয়ার সুখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তুলে ধরলেন। আসিয়া গো, তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত রেডি আছে, চিন্তা করো না, টেনশন করো না। সঙ্গে সঙ্গে আসিয়া কান্না থেকে একটা হাসি মারছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাসি মারছে, মায়ের দোয়া শেষ। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া দেখলাম কান্দো, এখন আবার আসো, তোমার আলামতটা তো আমি বুঝতাছি না, ঘটনা কি? আসিয়া ডাক দিয়া বলে, নাফরমান স্বামী হে আমার, ও নাফরমান স্বামী, শুইনা লাভ নাই, শুইনা লাভ নাই, তোমার তো নসিব ভালো না, তোমার নসিব ভালো না, তুমি আমাকে শত কষ্ট দিচ্ছ, তোমাকে খোদা বইলা মানি না বলে। ও নাফরমান স্বামী, তুমি আমার দুনিয়ার স্বামী, তুমি আমার দেহের মালিক, যা ইচ্ছা তা করতে পারো। ও স্বামী গো, তোমাকে যাই না লাভ নাই, এই মুহূর্তে আমি যা দেখছি আমি জানি, আর আল্লাহ জানে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দেয়া বলে, আসিয়া গো, একটু বলো না, কেন তুমি হাসি দিলা, কেন তুমি হাসি দিলা? কিছুক্ষণ পূর্বে কাতলা, তোমাকে শত কষ্ট দিচ্ছি, তারপরেও তুমি আমাকে খোদা বইলা কেন মানো না? জোরে কোন না নাউজুবিল্লাহ। আর আমরার বর্তমান যে ঈমান, কোন সময় স্বামীরে খোদা বইলা মাইনের না? কথা কোন ঠিক কিনা? বলি কষ্ট থেকে বাঁচি, কথা কোন ঠিক কিনা? ঈমান দুর্বল নাকি সবল? ঈমান দুর্বল, দুর্বল সকালবেলা ঈমান নিয়ে বের হয়, বিকালবেলা বেঈমান হয়ে বাসা বাড়িতে ফিরে। কথা কোন ঠিক কিনা? শাস্ত্রে বৈশাও কত রঙের আলাপ। ই হুজুরের বদনাম, ই হিসাবের বদনাম, ইমুকের বদনাম, ইমুকের সমালোচনা করে কি করে না? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কথা কোন ঠিক কিনা? হাই হাই শাস্ত্র। এই জন্য আমি নগণ্য গুনাহগার সুরে বেলালি এই শাস্ত্র, বর্তমান জগতের শাস্ত্রের নাম দিছি বাংলাদেশের দ্বিতীয় সংসদ ভবন। কথা কোন ঠিক কিনা? এটার মধ্যে আলাপের শুরু আছে, শেষ নাই। একজনে শুরু করছে, মাত্র দুই এক কথা বলছে, আরেকজন এসে কয়ে তাজা খবর দি, আরেকটা কয়ে তোর খবর রাখ, আমার গরম খবর লইস। এই মুখে এইটা করছে, এই মুখে এইগুলা নিয়ে শাস্ত্রের মধ্যে বাজারে ঘুরে বেড়ায় একদল মানুষ আছে না নাই? এইগুলা থেকে দূরে থাকতে হবে। অন্যের সমালোচনা, ওলামায়ে কেরামের সমালোচনা, ইমাম সাহেবের সমালোচনা, পীর মাশায়েখের সমালোচনা, ইমাম ভাইয়ের সমালোচনা, গীবত, এইগুলা থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এগুলা জিনার চাইতেও নিকৃষ্টতম অন্যায় অপরাধ গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করে, সকলে বলেন আমিন। আমার মায়েরা, বাবারা, আমার মুরাখুরির বন্ধুরা রে, আসিয়াকে অনেক অনুরোধ করতে লাগলেন ফেরাউন, ও আসিয়া, তুমি এই মুহূর্তে কেন তুমি হাসি দিলে, একটু বলো না। এটা কিন্তু বাবা ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। কথা কোন ঠিক কিনা? ইমানের পরীক্ষা। আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মনা মুসলমান ভাই বাবাদেরকে অনুরোধ করে বলছি, নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইদেরকে অনুরোধ করে বলছি, আমাদের পূর্বপুরুষ যেই রাস্তায় ছিল, নবী ওলির পক্ষে ছিল, এখনো আমরা আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আওয়াজ বলুন, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে। নারে তাকবীর। কোন বাতিল ফিরকার কথা আমরা শুনব? যারা বলে মিলাদুন নবী বেদাত, এদেরকে আমি বলি, আমি এখানে অনেক উলামায়ে কেরাম বড় বড় হুজুর আছে, আমার উস্তাদ সমতুল্য, আমার বাবার বয়সী, ওনারা বলবেন, যারা মিলাদুন নবীকে অস্বীকার করে, মিলাদুন নবীকে বেদাত বলে স্বীকৃতি দেয়, এদেরকে আমি নগণ্য সুরে বেলালি বলতে চাই,
যারা মিলাদুন নবীকে বেদাত প্রমাণ করতে পারবে তাদেরকে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করা হলো। রাজি আছেন আপনারা? মুরাদপুরবাসী আপনারা রাজি আছেননি? মিলাদুন নবী বেদাত প্রমাণ করতে পারলে 1 লক্ষ টাকা দেওয়া হবে, যে কোনো মৌলবী হোক, যেই হোক। কথা কোন ঠিক কিনা? আওয়াজ কোন ঠিক কিনা? আমরা মিলাদুন নবীর পক্ষে ছিলাম, আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। সকলে মিলে ইনশাআল্লাহ। ফতোয়া দিয়েছে মিলাদুন নবীর বিপক্ষে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে ফতোয়া, মাজার ভাঙ্গা নিয়ে ব্যস্ত। আছে না নাই? মরা লাশ পর্যন্ত, যে নুরা পাগলার মরা লাশ, আল্লাহ পাকের কাছে অপরাধী হইলে বিচার করবে কে? আওয়াজ বলুন কে? আরে তাওহীদি জনতারি, তাওহীদি জনতা করছে কি দেখছেন? এর চেয়ে নিকৃষ্টতম কাজ ইতিপূর্বে আমার মনে হয় না হইছে বলে। কথা কোন ঠিক কিনা? এরা বিলে আবার তাওহীদি জনতা, এরা নামাজও পড়ে, টুপি আছে, পাঞ্জাবি ভাগরি আছে, এরা কেমন মুসলমান? ইয়েজিদের চেয়েও নিকৃষ্টতম কাজ এরা করছে। কথা কোন ঠিক কিনা? আবার কত তাওহীদি জনতা সাত গায়া পাটনায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, ইন্দু বসে রসগোল্লা খাও মোল্লা কোন সরাতে জারি রে, সাত গায়া পাটনায়া মোল্লা রে। কথা কোন ঠিক কিনা? এখানে যে কোনো ফতোয়া নাই। মুরগা মুরগি ফরজ গোসল করে না জীবনে, সেই না মুরগার রান খাও মোল্লা কোন ফতুয়ার বলে রে, সাত গায়া পাটনায়া মোল্লা রে। কথা কোন ঠিক কিনা? কেউ আপনাদের দেশে সার গাবি গোসল করেনি, ফরজ গোসল করেনি? সার গাবি ফরজ গোসল করে না জীবনে, সেই না সারের গোশত খাও মোল্লা কোন ফতুয়ার বলে রে, সাত গায়া পাটনায়া মোল্লা রে। কথা কোন ঠিক কিনা? আয় হাই, কেন ফতোয়া নাই? ফতোয়া আইছে আমার নবীর বিরুদ্ধে, আউলিয়া কেরামের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? মাজারের বিরুদ্ধে। এরা আর কিছু বুঝতে পা না। ইয়াজিদের দল, বাটপারের দল, এগুলো হচ্ছে সিটারের দল, এগুলোর কাছ থেকে দূরে থাকবে। কথা কোন ঠিক কিনা? কথা অনেক ছিল, সময় স্বল্পতার কারণে হুজুর চলে আসছে, আমি আর সামনে পারবো না, বেয়াদবি হয়। এই জন্য সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যা কিছু আলোচনা করেছে আমাকে সহ সকলকে যেন আমল করার তৌফিক দান করে। সকল বল আমিন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। হক হালাল সুদ ঘুষ থেকে যেন দূরে থাকার তৌফিক দান করেন। পিতা মাতার খেদমত, ঠিক কিনা? ঠিক কিনা? মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা ঘরে আছে, ওই মা বাবাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে মক্কা মদিনার ইমাম হলেও কোনো লাভ। এই জন্য মা বাবার মনে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমাদেরকে সেই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সকল বলেন